হাবিল ও কাবিলের বিবরণ। হরত আদমের ওরসে ও হরত হাওয়ার গর্ভে যথাক্রমে 239 জন পুত্রকন্যা জন্মগ্রহণ করেন। অন্য একটি রেওয়ায়েতে দেখা যায় যে হরত আদমের সর্বমোট 719 জন পুত্রকন্যা জন্মগ্রহণ করিয়াছিলেন। একমাত্র হাবিল ব্যতীত অন্যান্য পুত্রকন্যাগণ সকলেই হরত আদম এর জীবিত কাল পর্যন্ত বাঁচিয়াছিলেন। অর্থাৎ একমাত্র হাবিলই হরত আদমের জীবদ্দশায় নিহত হইয়াছিলেন। হরত আদমের পুত্রকন্যাদের মধ্যে একমাত্র হরত শীষ আদ ব্যতীত অন্যান্য সকলেই জোড়ায় জোড়ায় অর্থাৎ একটি পুত্র ও একটি কন্যা একবারে জন্মগ্রহণ করিয়াছিলেন। একমাত্র হরত শীষ আগ একাকী জন্মগ্রহণ করিয়াছিলেন। হরত আদম আগ এর ইন্তিকালের পর হরত শীষ নবুয়ত লাভ করেন। হরত হাওয়ার গর্ভে হরত আদমের সর্বপ্রথমে যে দুটি পুত্রকন্যা জন্মগ্রহণ করে হরত আদম তাহাদের মধ্যে পুত্রটির নাম রাখেন কাবিল ও কন্যাটির নাম রাখেন অকলামা। অতঃপর দ্বিতীয়বারের গর্ভে যে দুইটি পুত্রকন্যা জন্মগ্রহণ করে তাহাদের মধ্যে পুত্রটির নাম রাখেন হাবিল ও কন্যাটির নাম রাখেন গাজা। এই দুইটি কন্যার মধ্যে কলিমা ছিল পপ্রয়া সুন্দরী ও গারা ছিল অপেক্ষাকৃত কম সুন্দরী। আল্লাহ তাআলার আদেশে জিবরাইল ফেরেশতা হযরত আদম কে জানাইয়া দিলেন যে একবারের গর্ভের পুত্রের সহিত অন্যবারের গর্ভের কন্যার বিবাহ দিতে হইবে, অর্থাৎ একই সঙ্গে ভূমিষ্ঠ পুত্র ও কন্যার মধ্যে বিবাহ হইতে পারিবে না। যথাসময়ে কাবিল হাবিল আকলিমা ও গাজা বয়প্রাপ্ত হইলে আল্লাহর আদেশ অনুযায়ী আদম কাবিলের সহিত গাজার ও হাবিলের সহিত আকলিমার বিবাহ দিতে প্রস্তুত হইলেন। কিন্তু ইহাতে কাবিল আপত্তি উত্থাপন করিয়া বলিল, আমার জোড়া ভগ্নী আকলিমা পরমা সুন্দরী, আর হাবিলের জোড়া ভগ্নী গাজা কুশ্রী, কাজেই আমি আকলিমাকেই বিবাহ করিব, গাজাকে বিবাহ করিব না। হরত আদম তাহাকে আল্লাহ তাআলার নির্দেশের কথা জানাইয়া বলিলেন, যাহার সহিত একত্রে যাহার জন্য হইয়াছে তাহার সহিত তাহার বিবাহ দিতে আল্লাহ নিষেধ করিয়াছেন। সুতরাং আল্লাহর নির্দেশ অমান্য করিয়া আমি আকলিমাকে তোমার সহিত বিবাহ দিতে পারিব না। তুমি গাজাকেই বিবাহ কর এবং হাবিলের সহিত আকলিমার বিবাহ হইবে। কাবিল কিছুতেই ইহাতে সম্মত হইল না। তথাপি আদম কাবিলের অসম্মতিতেই হাবিলের সহিত আকলিমার ও কাইলের সহিত গাজার বিবাহ দিলেন। ইহাতে কাবিল অত্যন্ত অসন্তুষ্ট ও রাগান্বিত হইয়া হাবিলকে বলিল, যদি নিজের মঙ্গল চাও তবে আকলিমাকে পরিত্যাগ কর, আমি তাহাকে বিবাহ করিব। হাবিল উত্তর করিল, আমি নিজের ইচ্ছামত বিবাহ করি নাই, পিতার আদেশেই আকলিমাকে বিবাহ করিয়াছি। সুতরাং তাহার আদেশ অমান্য করিয়া আকলিমাকে পরিত্যাগ করিতে পারিব না। তবে যদি পিতা আদেশ করেন অবশ্যই তাহা পালন করিব। হাবিল ছিল পিতামাতার একান্ত বাধ্য ও অনুগত এবং পরম ধার্মিক। পক্ষান্তরে কাবিল ছিল পিতামাতার অবাধ্য ও শয়তানের অনুসারী। এই বিবাহের ব্যাপার লইয়া কাবিল ও হাবিলের মধ্যে ভীষণ মনোমালিন্যের সৃষ্টি হইল। কাবিল পুনরায় হাবিলকে বলিল, তুমি যদি ভাল চাও তবে আকলিমাকে তালাক দাও, আমি তাহাকে বিবাহ করিব। যদি তুমি তাহা না কর তবে আমি তোমাকে হত্যা করিয়াই আকলিমাকে বিবাহ করিব। হাবিল উত্তর করিল, আমি আল্লাহর নির্দেশে ও পিতার আদেশেই আকলিমাকে বিবাহ করিয়াছি, সুতরাং পিতার আদেশ ব্যতীত তাহাকে আমি পরিত্যাগ করিব না। ইহাতে তুমি যদি আমার প্রতি অত্যাচার কর তথাপি আমি তোমার উপর হাত তুলিব না, কারণ তুমি আমার বড় ভাই, সম্মানের পাত্র। ইহাতেও কাবিলের মনের রাগ মিটিল না, সে হাবিলকে হত্যা করার সুযোগ খুঁজিতে লাগিল। এইভাবেই অনেক দিন গত হইয়া গেল। কাবিল ও হাবিল উভয়েরই কয়েকজন করিয়া পুত্রকন্যা জন্মিল, কিন্তু কাবিলের মনের রাগ মিটিল না। এই সময় আদম
আল্লাহর আদেশে হজ্ব করিতে মক্কা শরীফ গেলেন। একদিন কাবিল ও হাবিল উভয়ে একটি পাহাড়ের নিম্নদেশে মেষ চড়াইতে গেল। গ্রীষ্মের দুপুরে ক্লান্ত হইয়া হাবিল একখানা পাথর মাথার নিচে দিয়া একটি গাছের ছায়ায় শুইয়া নিদ্রা যাইতেছিল। এমন সময় মানবের চিরশত্রু ইবলিস আসিয়া কাবিলকে বলিল, ওহে কাবিল, তুমি যদি তোমার শত্রু হাবিলকে হত্যা করিতে চাও তবে ইহাই তোমার বিরাট সুযোগ। কাবিল বলিল, হা ভাই, হত্যা তো করিতেই চাই, কিন্তু কেমন করিও হত্যা করিতে হয় তাহা তো আমি জানি না। ইবলিস বলিল, হাবিল এখন পাহাড়ের নিচে শুইয়া ঘুমাইতেছে। তুমি এই সময় পাহাড়ের উপরে উঠিয়া বড় একখান পাথর পাহাড়ের উপ হইতে নিচের দিকে গড়াইয়া দিবে, যাহাতে পাথরখানা হাবিলের উপরে আসিয়া পড়ে। তাহা হইলেই তোমার মনের আশা পূর্ণ হইবে। ইবলিসের পরামর্শ মতো কাবিল পাহাড়ের উপরে উঠিয়া একখানা বড় পাথর নিচের দিকে গড়াইয়া দিল। পাথরখানা গড়াইয়া আসিয়া হাবিলের উপরে পতিত হইল এবং তাহার মস্তক চূর্ণবিচূর্ণ হইয়া গেল। হাবিল তৎক্ষণাৎ দুনিয়ার মায়া ত্যাগ করিয়া অমর ধামে প্রস্থান করিল।